আমাদের তো 8,000 10,000, মৌলবীদের 5,000 বেতন, ঠিক কি না? আবার আপনাদের এলাকায় আছে ফ্রি ইমাম, ঠিক কি না? এ কথা বলেন না কেন? বিনা পয়সায় মসজিদ নাই ইমামে আছে না? অনেক মসজিদে পয়সা দেয় না, খালি জুম্মার ইমাম আছে। 2500 পায়, লেখে নিয়ে যান। যদি এইখানে কেউ দামি মুফতি থাকে তার কাছে ফতোয়া নেবেন। আমি ইয়াসিন বলে যাচ্ছি, যারা বিনা পয়সায় ইমামতির পেছনে নামাজ পড়েন তাদের নামাজ হয় না। কাগজ থেকে তা নোট করুন, নামাজ হবে না। কেন জানেন? আপনি তো চাইছেন বিনা পয়সার মৌলবি চাইব, এই মৌলবিরা যাবে? আমাকে যদি বলেন বিনা পয়সায় নামাজ পড়া, ঝাঁটা মেরে তাড়িয়ে দেবো, চলবে এখান থেকে? আপনি কি বলছেন? আপনার এলাকায় যারা স্কুলের টিচার আছে তারা বিনা পয়সায় টিউশন পড়ায় তো? কথা বলে না কেন? বিনা পয়সায় পড়ায়। তাকে বলতে পারেন না যে ভাই শালা বিনা পয়সায় পড়া, মাস্টার হয়েছিস? বলেছে কেউ? চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এরা মৌলবিকে বলে বিনা পয়সায় কোরআন পড়াও, ঠিক কি না? 10 টাকা দিতে গায়ে লাগে, 10 টাকা দিতে। সেই সমাজের আমি বলে যাচ্ছি, যতই নিজেকে ইমানদার বলো, কখনো ইমানদার হতে পারে না যারা পয়সা, কোরআন পয়সা দিয়ে পড়াতে চাই না, অথচ ইংরেজি বাংলার অঙ্কর মাস্টারকে 500 টাকা করে বেতন দেয় মাসে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আল্লাহর কসম করে বলছি, সবাই বলুন পৃথিবীর সব থেকে দামি কিতাব কোনটা? কোরআন। এটা মুখে বলছেন না অন্তর থেকে বলছেন? কখনো অন্তর থেকে বলেন নাই। যদি অন্তর থেকে হতো তাইলে ইমামের বেতন 10,000 হতো, বিনা পয়সার মৌলবি খুঁজতেন না, গায়ে মুখো হেলে পাবেন। আর আমি বলে যাচ্ছি 1000 টাকার ইমামের পেছনে নামাজ হবে না। 10 দিনে 100 টাকা শেষ, 100 টাকা করে সংসারে। 11 দিনের মাথায় যখন জোহরের নামাজের নিয়ত করবে, বলবে আজ রাতের বেলায় সালা মাইকু বেচে দেবো, সব বেচে দিয়ে পালিয়ে যাব। এটা হচ্ছে সূরা ফাতিহা। বুঝতে পেরেছেন? আমি হক কথা বলে যাচ্ছি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাকে যদি কেউ বলে পশ্চিমবাংলার মসজিদে ইমামতি করতে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, নাকোদা থেকে শুরু করে টিপু সুলতান মসজিদ থেকে শুরু করে যত দামি হাওড়া, হুগলি, কলকাতায় যত দামি মসজিদ আছে, আমাকে ইমাম রাখতে পারবে না। আমাকে 3 লক্ষ টাকা বেতন লাগবে মাসে। যদি কেউ বাপের বেটা দাঁড়িয়ে থাকেন, সে আমাকে প্রশ্ন করুন যে তুমি কি মৌলবি হে দে তোমাকে 3 লাখ টাকা লাগবে? তো আমি জিজ্ঞেস করব তোমার কি প্রফেসর বে যে 90,000 টাকা বেতন লাগবে? কথাটা বুঝতে পারেননি? স্কুলের মাস্টার ক ঘন্টা পড়ায়? ইমানদারির সঙ্গে বলবেন কখন? 11টায় স্কুল শুরু হয়, কটায়? 11টায়। 11টায় শুরু হলো, 11, 12, 1, 2, 3, 4, ক ঘন্টা? 6 ঘন্টা। তার মধ্যে 1 ঘন্টা টিফিন, কত হলো? 5 ঘন্টা, তাই না? 5 ঘন্টায় যদি কেউ 70,000 আর 50,000 বেতন পায়, তোমার মসজিদে যে 24 ঘন্টা ডিউটি দিচ্ছে, সে কত বেতন পাওয়া দরকার? বিবেককে জিজ্ঞেস করেছেন? ও চাইলে বলছে মৌলবীর লোভ। তো যদি হিম্মত থাকে বলে দাও সরকারি বেতন মাস্টাররা দিবে কেন? বড় কষ্ট লাগে। শুনেলেন? আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি এই গদনপাড়ার মাটিতে, যারা ডাক্তার আছে, মাস্টার আছে, প্রফেসর আছে, তারা কাগজ থাকে তা নোট করুন। কাল থেকে এই মাদ্রাসাগুলোয় আর জায়গা থাকবে না। প্রত্যেকটা মাদ্রাসায় ছেলে নিতে পারবে না। যদি খালি বলে ইমামের বেতন 50,000, মাদ্রাসার মৌলবীর বেতন 50,000 টাকা, এরা বলবে হুজুর আমার একটা ছেলেকে মৌলবি করে দেন, রাঁধা ভাত পাবে, 50,000 বেতন পাবে। সবাই জানে মাদ্রাসায় মৌলবি হলে দৌড়ে দৌড়ে চাল আদায় করবে আর ইমামতি করবে 2,500 5,000-এ। মৌলবি করে লাভ নাই। ছেলেকে ডাক্তার মাস্টার করো, অনেক টাকা ইনকাম করবে। তুমি তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, তুমি আল্লাহকে ভালোবাসো না, কোরআনকে ভালোবাসো না, দুনিয়া ভালোবাসো? তুমি কিভাবে জবাব দিবে? তুমি নিজের চিন্তা করো, নিজের হৃদয়কে জিজ্ঞেস করো। আপনারা বলছেন চলুন গুজরাটে দেখাবো। আমি 12টা বছর পড়েছি। আমার এমনও সাথী আছে তোমাদের গোধন পাড়াটা কেনার মতো ক্ষমতা রাখে। গুজরাটে এমনও ধনী আমার সাথী আছে, এই গোটা গোধন পাড়াটা একদিনে কিনবে, তারপরও তার বাপের একটা কোণ খুঁজবে না। তোমরা জানো, উলামাদিকে জিজ্ঞেস করো, যিনি একজন আমির সাহেব মুফতি ইসমাইল লাট সাহেব, তিনি এমনি ছেলে নয়, তিনি তবলিগের এমনি মুবাল্লিগ নয়।
সে হচ্ছে 50 কোটি টাকা বাপের প্রপার্টির মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের খিদমত করছে, বাপ আলেম করেছে, মুক্তি করেছে ছেলেকে, 50 কোটি টাকার মালিক। ভাবতে পারেন গোধনপাড়ায় আছে কেউ 50 কোটির মালিক? কথা বলে না কেন? নাই। শুধু তাই নয়, জানেন গুজরাটের আর একজন আহমদ লাট সাহেব, তিনি বাপতি সম্পত্তি ভাগ পেয়েছে 75 থেকে 80 কোটি টাকা। ভাবতে পারে কত টাকা সম্পত্তি ভাগ পেয়েছে? আরে মুর্শিদাবাদে কেউ 100 কোটির মালিক নাই। ঠিক বলছি না ভুল বলছি? 100 কোটির মালিক মুর্শিদাবাদ জেলাতে নাই। বড় কষ্ট লাগে। সে হচ্ছে আলেম মোল্লা আহমদ লাট সাহেব, মুফতি ইসমাইল। বড় কষ্ট লাগে। আর আমাদের দেশের বড় লোকরা বড় গরিবের ছেলে মাদ্রাসায় পড়বে, মৌলবীর ছেলে মাদ্রাসায় পড়বে। কে বলল তোমাকে? আপনার ছেলে হাফিজে কোরআন হয়ে ডাক্তার হবে, হাফিজে কোরআন হয়ে মাস্টার হবে, সে কোনোদিন নিজের জমিরকে বিক্রি করবে না। আজকে বলে দিই, আমি চ্যালেঞ্জ ছড়ছি, বহরমপুরের যতগুলো ডাক্তার আছে তাদেরকে বলবেন আর আমার এই ভিডিওটা দেখাবেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম গোদনপাড়ার মাটিতে, এরা সব নেমোখারাম মুসলমান হওয়ার পরেও। যদি বলেন কেন, তাদেরকে জিজ্ঞেস করো যে তোর দাদির জন্ম, তোর বাপের জন্ম কি করে হয়েছিল, সিজার করে না নর্মালি? এরা বলছে সিজার করা বাচ্চার ব্রেন ভালো, ব্রেন তেজ হয়। সেই মূর্খ ডাক্তারকে বলছি, একটা MA পাস ছেলে এই বছরে যে MA করেছে তাকে নিয়ে আসুন, তাকে যদি একটা অঙ্ক দেবো, সে যদি ক্যালকুলেটর না খুলে তো আমি কানটা কেটে ফেলে দেবো। যান, ক্যালকুলেটর খুলতে হবে। আর কত বছর আগে, 50 বছর আগে পড়েছে, তোর দাদুকে জিজ্ঞেস কর। বর্ধমানে একটা দোকান আছে, ওষুধের দোকান। কি বুঝলেন? ওষুধের দোকানের নাম হচ্ছে শ্রীচরণ সাধু মেডিকেল হল। যে ব্যাঙ্গালোরের ওষুধও ওই দোকানে পাওয়া যায়, কলকাতায় যেটা পাওয়া যাবে না ওনার কাছে পাওয়া যাবে। বিরাট দোকান, সব থেকে বড় দোকান, ব্যাঙ্গালোরের ওষুধও পাওয়া যায়। সেই দোকানে আমি একবার ওষুধ আনতে গেছি, তো কিছু ওষুধ নিয়েছি। আমি বললাম, দাদা ক্যালকুলেটারে একবার হিসেবটা দেখেন না। সে আমার দিকে তাকালো, বয়স্ক লোক, আমার বাপের বয়সী। কি করো তুমি? আমি জলসা ফলসা করি, মাদ্রাসার শিক্ষক। চুপ করে দাঁড়াও। 725 টাকা দাও মুখেতে। আর একটা MA পাস ছেলেকে যদি বলেন যে একবারে হিসেবটা করে দাও, তো তখন ক্যালকুলেটর করে ইন্টু মাইনাস প্লাস, তুই যে MA পাসবে বলছিলি যে। সিজারের ছেলের ব্রেন ভালো। আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে দিচ্ছি, কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত, সব থেকে বড় পাপ যেটা এসছে এই মোবাইলটা। এই মোবাইল যে বাচ্চাদের হাতে উঠে গেছে, সেই বাচ্চার ব্রেনটা হ্যাং করবে, পড়ালেখা ঢুকবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, মাদ্রাসায় পড়াশোনা তো চলছে, আমিও একজন মাদ্রাসার শিক্ষক, আমিও আমার আব্বার মাদ্রাসার একজন জিম্মেদার, বড় মাদ্রাসা আমাদের। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, মাদ্রাসায় পড়াও চলবে, কোরআনের তালিমও চলবে, তালবিলিমও তৈরি হবে, কিন্তু যে মৌলবি দেখছো সে মৌলবি তৈরি হওয়া মুশকিল হবে। এই মালগুলো চলে গেলে সে মাল হবে না। এখন তো সব মোবাইল ঘাঁটা মৌলবি হবে। আমরা যদি বলি মোবাইল রাখতে পাবে না, সব ছেলেরা চলে যাবে। মারা মোবাইল দিয়ে দিচ্ছে, গার্জেনরা কি করবেন? আমি আমার মাদ্রাসায় চেষ্টা করেছি যেন কোনো ছেলে মোবাইল না রাখতে পারে। শেষকালে আমাকে গোপনে বলেছে, ছেড়ে দাও, মাদ্রাসাটা শেষ হয়ে যাবে, ছেলেরা কেউ থাকবে না। আমি নিরুপায়, নাহলে আমার ডিসিপ্লিন, যারা আমার কাছে পড়েছে আমার প্রথম জীবনে, তারা মৃত্যুকাল পর্যন্ত আমাকে মনে রাখবে, আমার খব তাদের মনে থাকবে। আমি মসজিদে প্রবেশ করলে একটা আলপিনের শব্দ উঠতো না, মাছি উড়ার শব্দ ছিল না, এত আমি ডিসিপ্লিনওয়ালা ছিলাম। আজকে আমি অসহায়। কেন? রাবেতা বোর্ড বলে দিয়েছে বাচ্চাদিকে মারতে পাবে না, ছড়ি নামিয়ে লাও। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, রাজ্য সরকার বলেছে স্কুলের টিচাররা ছেলেদের গায়ে হাত তুলতে পাবে না, তার নামে কেস হয়ে যাবে, সাসপেন্ড হতে পারে। ওই জন্যে আপনার ছেলে গায়ে যখন মাস্টার হাত তুলতে পাবে না, ওই ছেলেটা মানুষ হবে না, গরু আর গাধা হবে। চ্যালেঞ্জ। ওই জন্যে তো মা বাপকে ভাত দিচ্ছে না। বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্যে তো মা বাপের আশ্রয় হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে।
আমি যখন স্কুলে পড়েছি, চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আমার বয়সী যারা আছেন, আমার 35 শুরু হয়েছে, 34 প্লাস যারা আমার বয়সে আছেন, তাদেরকে বলছি, আমরা যখন স্কুলে পড়েছি শিক্ষক দিবস কোন দিনটা জানতাম না, ঠিক কি না? কেউ জানতেন আমাদের বয়সী ছেলেরা শিক্ষক দিবস কেন জানিনি? এখনকার যুবকরা তাহলে বলবেন আমরা মাস্টার দিকে রেসপেক্ট করিনি, ভালোবাসিনি, সম্মান দিইনি। আমরা যা সম্মান আর রেসপেক্ট দিয়েছি, যাদের বয়স হয়ে গেছে, স্কুলে পড়েছি, আরে মাস্টার মারলে বাড়িতে এসে আর ভয়ে বলতে পারিনি আজকে আমাকে মেরেছে, না হলে মা আর একবার মারতো, ঠিক কি না? বাবা আর একবার মারতো, তুমি অন্যায় করেছো বলে তোমাকে মেরেছে, এই ভয়ে বলতে পারতাম না যে আজকে মেরেছে, স্কুলে মার খেয়েছি, ভয়ে বলতে পারতাম না। আর এখন ছেলের গায়ে হাত দিলে বাপ গিয়ে মাস্টারের কলার ধরে, সেই ছেলে মানুষ হবে না। আমি মুর্শিদাবাদের দলিল দিচ্ছি, বেলডাঙ্গা এরিয়ার যে কোনো একটা স্কুলের মেয়ে, 5টা 6টা মেয়ে টিকটক বানিয়েছে, টিকটক ভিডিও ড্যান্স করে, মুসলমানদের মেয়ে সব কটায় ভাইরাল হয়েছে, তাদেরকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছিল। শুধু তাই নয়, যতগুলো কলেজ আছে, ইসলামপুরে তো কলেজ নেই, আছে, ইসলামপুরে কলেজ আছে, যারা আমার কথা বিশ্বাস হয় না তারা নিজের চোখে দেখবেন। এই কলেজগুলোতে আপনার বাড়ির যুবক যুবতীকে জিজ্ঞেস করবেন, এই কলেজগুলোই বছরে নবীন বরণের উৎসব হয়, হয় না? হয় না? হয়। সেই নবীন বরণের উৎসবে আপনার ঘরের মেয়ে, আমার ঘরের মেয়ে, আমাদের যুবকরা, এরা নবীন বরণের দিনে আর্টিস্টকে নিয়ে এসে বুকে বুক লাগিয়ে, কোমরে কোমর লাগিয়ে, মেয়েদের গায়ে হাত লাগিয়ে এরা এক জায়গায় হয়ে ড্যান্স করে। এর থেকে বড় পাপ আর জিনা আর কিছু নেই। জীবনে এটা ছিল না, সব শেষ হয়ে গেল, কম শেষ হয়ে যাচ্ছে। আপনি কি করে বলছেন জান্নাতে যাব? আপনার মেয়ে কলেজে বেল্লালাপনা করবে, আপনি জান্নাতে যাবেন? আমি ইসলামপুর কলেজে দাঁড়িয়ে, গেটে দাঁড়িয়ে প্রমাণ দেব, 100টা যদি মুসলমান মেয়ে প্রবেশ করে, তার মধ্যে 80টা মেয়ে বেপর্দা ভাবে যাচ্ছে, মুসলমানদের মেয়ে। আপনাকে প্রমাণ দেব সেই মেয়েগুলো কার ঘরের মেয়ে, আমার বোন, আপনার বোন, আমার বিটি, আপনার বিটি। তাদেরকে যদি আমরা পর্দায় না আনতে পারি, যে বাবা নিজের সন্তানকে, নিজের মেয়েকে পর্দা করতে পারবে না বিবাহের আগে, সেই বাবা হচ্ছে জাহান্নামী। সেই বাবাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে তার বিটি, তার স্ত্রীকে। তোমার স্ত্রীকে তুমি যদি পর্দার দাওয়াত না দাও, নামাজের দাওয়াত না দাও, সেই স্বামীটা হবে পাপী, সেই ভাই হবে পাপী, সেই বড় ভাই হবে পাপী, সেই চাচা হবে পাপী। আপনি দিতে পাচ্ছেন না দাওয়াত, সবাই নিয়ত করুন, আমার মা বোনের দিকে আমরা হেফাজত করবো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা দেখেন কত বড় বড় বিপত্তি। আমি কালকে জলসাই বলেছি, আজকে আবার বলে যাচ্ছি আপনাদের। কালকে মুর্শিদাবাদে বেলডাঙ্গার মাটিতে বলেছি, আজকে আমি আপনাদের কাছে বলে যাই, আমার যুবক ভাইয়েরা, অনেক ভাই মনে মনে করে আমাদেরকে ফতোয়া জিজ্ঞেস করে, হুজুর একটু বলবেন হিন্দুদের মেয়েকে বিয়ে করা চলবে কি চলবে না? কে বলল চলবে না? কিন্তু আমার বলা যে হ্যাঁ বে, মুসলমানদের তোর পাড়ায় আর মেয়ে নাই। আপনারা কি বলছেন, মুসলমানদের মেয়ে নাই তো সব শেষ? আহা হা, তোমার একটা মমিন মেয়ে পছন্দ হলো না, তুমি কাফেরকে বিয়ে করতে চাইছো। আমার কষ্ট এটাই। আমি লাভ জিহাদের পক্ষে যাচ্ছি না, কিন্তু আমি বলছি, তোমার যদি প্রেমে পড়ার হয়, একটা মমিন মেয়ে তোমার প্রেমে পড়লো না, একটা বেঈমান পড়লো। কথাটা বুঝতে পারেননি আমার? একটা কাফের পড়লো, যার গ্যারান্টি নেই। আপনাকে বলে দিই, আমি নাম করব না জায়গার, জেলারও নাম করব না, তারা আঁচ করে ফেলবে আমার জলসা শুনলে। আমি তো যা পরিস্থিতি দেখলাম, আমার জলসা মনে হয় অনেক হিন্দু ভাইও শুনে না, কি বুঝলেন? এখনই আমি দেখবেন ঠিক দৌলতাবাদ পেরিয়ে একটা বাঁ দিকে, ডান দিকে একটা বড় রেস্টুরেন্ট হয়েছে, হয়নি? ওখানে আমি চা খেতে দাঁড়িয়েছিলাম, একটা হিন্দুদের ছেলে কর্মচারী ছুটে এলো, নমস্কার স্যার, আমি আপনার খুব ভক্ত, আমি রোজ আপনার জলসা শুনি, এখনই শুনছিলাম আপনার, স্যার একটা সেলফি লুব। তার মানে কি বুঝলেন? হিন্দু ভাইরাও আমার বক্তব্য শুনে শুনে, সকলে শুনে, সব মানুষ শুনে। আমি যা দেখলাম আজকে পরিস্থিতি, আমি আর হোটেলে দাঁড়িয়ে আমার চা খাওয়া যাবে না। কেউ যদি আমার ওপরে দুশ্মনী থাকে তা চালিয়ে দিবে না? মাসালাকে ফাঁকাই পেয়েছি তো, বড় মুর্শিদাবাদে কেউ হাত দিবে না, ও হোটেলটাই চলে যাবে। তাহলে
ঠিক কি না? মুর্শিদাবাদে কেউ হাত লাগাবেন, আমার ভয় নাই। আমি মুর্শিদাবাদকে আমার ঘর মনে করি, জানেন, বুকে সাহস থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আলহামদুলিল্লাহ যে বড় খুশির বিষয়। আমার বলার উদ্দেশ্য যে দেখো, একটা হিন্দুদের মেয়ে, আমি বলি কোন জেলায় বলবো না, একটা মুসলমানদের মেয়ে একটা হিন্দুদের ছেলেকে বিয়ে করেছে। কি করেছে? হিন্দুদের ছেলেকে বিয়ে করেছে। তাদের বাচ্চা হলো, রিলেশনশিপ হলো, সব হলো। তার ধর্মকে মেনে নিয়েছে, ওরটাকে মেনে নিয়ে চললো। কিছুদিন পরে এই মুসলমানদের মেয়েটা আর একটা মুসলমানের ছেলের সঙ্গে পালিয়ে গেছে। কত দুঃখের বিষয়। আমি কোনো দিক দিচ্ছি না। আমার কাছে একটা ফোন এসেছিল, শুনেলেন, মুসলমান নারীদিকে সাবধান করছি, অনেক প্রমাণ আছে আমার কাছে। এক্ষুনি একটু আগে আমি কামরায় ছিলাম, ফোন এসছে। একজন ব্যক্তি, হুজুর, একটা মুসলমানদের মেয়ে স্বামী মারা গেছে, সে একটা হিন্দুদের ছেলেকে প্রতিশ্রুতি দিয়েছে, তুমি ইসলাম কবুল করো, আমি তোমাকে বিয়ে করব। সেই ছেলেটাও নিয়ত করেছে যে আমি মুসলিম হব। এই বলে আজ থেকে 2 বছর থেকে মেয়েটার সংসার এই হিন্দুদের ছেলেটাই চালাচ্ছে, হিন্দু ভাইটা চালাচ্ছে। আমাকে বিয়ে করবে, মেয়েটাকে পছন্দ, আমি ইসলাম কবুল করব, এই বলে তার কাছ থেকে খেয়েই যাচ্ছে, সংসার চালিয়েই যাচ্ছে। এখন যখন ছেলেটা বলছে আমি রেডি, ইসলাম কবুল করি, অ্যাফিডেভিট করে তোমাকে বিয়ে করব, মেয়েটা বলছে আমার বিয়ে করা যাবে না। এটার নাম ধোঁকাবাজ, প্রতারক। জানতে হবে এই নোংরা মেয়েটা জঘন্য মেয়ে, চরিত্রহীন মেয়ে। যদিও সেই ছেলে ভাইটা হিন্দু ভাই, তাকে ধোঁকা দিয়া মানে একটা মানুষকে ধোঁকা দিয়া ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না, ওটাও হারাম। বুঝতে পেরেছেন না পারেননি? ওটাও কি হারাম। এই মেয়েটা পাপী মেয়ে। তোমার কোনো মুসলমান যুবককে পছন্দ এলো না, তোমার কোনো মুসলিম মেয়েকে পছন্দ এলো না, যে তোমাকে তাকে বিয়ে করতে হলো। খুব সাবধান, মুসলমান যুবককে বলছি, শোনো, এই খপ্পরে পড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন বলছি? কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, মেয়ের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কিয়ামতের পূর্বে কমে যাবে, তবেই তো ব্যভিচারটা বেড়ে যাবে। বুঝতে পারেননি? রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে মানুষ। রিলেশনশিপ, যেটাকে এখন বলছে লাভার, অনেকের বয়স্ক বাবাজিদের বুঝে আসবে না, বুদা বাংলায় বলি, ভালোবাসা, কি বুঝলেন, প্রেম, মোহাব্বত, শুনেলেন। এখন রিলেশনশিপ হচ্ছে 1 মাস 2 মাস। ভালো করে কলেজের যুবতীরা শোনো, যুবকরা শোনো, 2 মাস 3 মাস মোহাব্বত করছে, তারপরে বলছে ওকে ভালো লাগেনি, আবার একটা অন্য রিলেশনশিপে যাচ্ছে। ওই ছেলেটা বেশি ভালো, ওর সঙ্গে রিলেশনশিপ করব, এর সঙ্গে শারীরিক সম্মান করে আর একটা ধরছে। এটাই হচ্ছে ইহুদি নাসারাদের কালচার। যেহেতু পেপার খোলো, আমরা বলিনি, আমাদের মতো মৌলবীরা বলেনি, মিডিয়া বলছে, পেপার বলছে, ইউরোপের দেশগুলোতে প্রতি বছর 50,000 খালি নাইট ক্লাবে বউ পাল্টাপাল্টি হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটারই নাম হচ্ছে রিলেশনশিপ। আপনাকে প্রমাণ দিই, দিয়েগো মারাদোনা, ফুটবল সম্রাট বলা হয় দিয়েগো মারাদোনাকে, ঠিক কিনা? মারাদোনার অনেক ফ্যান আছে মুসলমানদের, তার চরিত্র দেখে ফ্যান হবে, খেলা দেখে নয়। বুঝতে পেরেছেন না পারেননি? আমি খেলাকে পছন্দ করি না। আমি জানেন কার ফ্যান? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কার ফ্যান? একটা ক্রিকেটার আছে হাসিম আমলা, দক্ষিণ আফ্রিকার, যে প্লেনে চাপলেও কোরআন তেলাওয়াত করতে করতে যায়। যে ওই প্লেনের এয়ার হোস্টেস যারা ছোট পোশাক পরে থাকে, যাদের বুক বেরিয়ে থাকে, তাদের হাতেও পানি পান করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের দিকে তাকিয়ে দেখে না, তার আখলাক আর চরিত্র দেখে আফ্রিকার আরো 5টা ইহুদি প্লেয়ার তারা ইসলাম কবুল করেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তার আখলাক দেখে, চরিত্র দেখে আমি তাকে পছন্দ করি, তার আখলাককে পছন্দ করি। সেই ছেলেটা তাহাজ্জুদ গুজার ছেলে, 5 ওয়াক্তের নামাজি ছেলে। বড় কষ্ট লাগে, মুসলমান ফ্যান হচ্ছে মারাদোনা। তাকে জিজ্ঞেস করো তার আখলাকটা। মারাদোনা তার 9 বছরের বিটিকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে, মানে 9 বছর আগে তার বিটি আগে জন্ম নিয়েছে, মানে ওটা হচ্ছে প্রেম এবং রিলেশনশিপ। ওই মায়ের পেটেই জন্ম নিয়েছে, বিয়ের আগে ছেলে। আমাদের অনেক